শাহের বাংলা ফজর বাংলা সাইদি রশিদ সরকার চুল কাটটা পানিতে নিয়ে গোসল দিতে হবে। হ্যাঁ, আপনারা নাবিদের কাম করেন, এটা আমরা জানি। আমার মাজার বুঝেনি কয় না বাবা? আরে আমরা মাজার বোঝানি না, মাজার জিয়ারত করি। আর ওনারা আন করতে মানে কি করে জানেন না? দেন বুঝে মন্দিরে যে কত কিছু হইতেছে। মাজারে যাও না করে ওরা আমার মন্দিরে যায় কোরআন তেলাওয়াত করে, মন্দিরে যায় ওই মন্ত্র পাঠ করে, গজল গায়। চিন্তা করেন আপনারা সব পারেন। হ্যাঁ, নাবিকগিরি করলে অসুবিধা নাই। আমাকে পাগল মস্তানের চুল কাটবে, বোয়ালি কলম করে মুখ কাটবে কিছু না কালেবে। হ্যাঁ, বাড়ি বাড়ি মুখ আমার যে মরনা কাটতে গেছে না তার কেসির মাথা আল্লাহ মানুষ পর্যন্ত। আমার একটা মুসলিম তুই বুঝ দিবি তোর ক্ষতি হবে না। শরীয়তের কাম আমি কই দিয়েছিলাম, একটা বুঝ দিছে বাসার দিকে খবর এসে তোমার ভোলা বেরিয়ে গেছে কথা মানে আর একটা পুষ মাস মানে আর একটা ভোলা গেছে না, আর একটা পুষ যখন দিছে আর একটা ছেলে গেছে। বুঝো ফকির গোসল কাটবার আসে তোমাকে বংশের মধ্যে কিন্তু বাড়তি থাকো। আমার দয়াল নবী আহলে বাইতকে একসঙ্গে নিয়ে বড় একটা মঞ্চ বানিয়ে একটা মারফত দেখাইয়াছিল। এই বড় মঞ্চটা আল্লাহ পাক আল্লাহর নবী কোনজানি করছিল আর মারফতটা কি দেখাইছিল। আহলে বাইতের ঘটনা এটা তো সবাই জানেন, জানা কথা জিজ্ঞেসে যেন আমি ভাবরা ফাঁকি দিলেন আপনি দুর্বল। আমার দয়াল বলেছেন আলা মদিনাতুল ইলমে আলিউল বাবহা, আমি হলাম এলেমের সুরক্ষিত নগর, ওই নগরের প্রবেশদ্বার হলো মওলা আলী। তোমরা যদি কেহ আমি নবীর এলেমের শহরে আসতে চাও তাহলে আমার আলীর মাধ্যম দিয়া আসে। যদি আলীরে ছাড়া আমার এলেমের শহরে আসতে চাও ঢুকতে পারবা না। একটা ঘরে ঢুকতে গেলে দরজার মধ্যে যাইতে হবে না বাবা। আমি যে গেলাম আবার আইলাম দুইবার হলো না, আর আমার নবী হলো একবার, মওলা আলী হলো দুইবার। আমার দয়াল নবী ওনার জীবনে যখন
বিদায় হজ গ্রহণ করলেন। 18 জিলহজ রোজ শুক্রবার আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, আমার প্রিয় হাবিব, আমি আপনাকে যেই মেসেজটা, যে কথাটা বলার জন্য জনমণ্ডলীকে জানিয়ে দেওয়ার জন্য বলেছিলাম, আপনি আজও অবধি সেই কাজটা করলেন না। যদি আজকে আপনি সেই কাজটা না করেন, তাহলে আপনি মুহাম্মদ, আমি আল্লাহ পাকের রিসালাতের জন্য কিছুই করলেন না। এটা কি বাবা? এটা হলো মওলা আলী আমার দয়াল নবীর পরে যে খলিফা, এই কথাটা বলতে বলছেন। আমার আসলে আগে বলে না, আগে বললে যদি গন্ডগোল পাখা, যে ভয়ে বলে নাই। তখন গাদিরে খোমে, গাদির মানে 4টা উটের গদি একত্রিত করে খুব মানে জলাশয়, সেখানে 100 লক্ষ লোকের মাঝে আমার দয়াল নবী দাঁড়িয়ে বলেন, মান কুনতু মাওলাহু ফাহাজাল আলিউল মাওলা, আমি মাওলা, আলিও তার মাওলা। দেখেন বাবারা, ওখানে আবু বকর সিদ্দিক, ওসমান গনি, ওমর ফারুক, তারা প্রত্যেকেই সেদিন আমার মাওলা আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। পরবর্তী দেখা গেল ওই বায়াত দিয়ে তারা অস্বীকার করল। তারা জগন্নাথ গুলা এবং আবু বকর সিদ্দিক চতুর্দিক ঘুরছিল আর বলছিল, বাকিম বাকিম ইবনে আবু তালিব, ধন্য তুমি আল্লাহ পাকের পক্ষ হইতে খিলাফত লাভ করলে, আমিয়াত লাভ করলে। আর একটা হলো সূরা আলী ইমরানের 61 নম্বর আয়াত, এটা দেখবেন আপনারা। ঈসাই পাদ্রী, সেই ধর্মের কিছু লোক, তারা আমার দয়াল নবীর কাছে এসে বলতেছে, ঈসা নবী আল্লাহর পুত্র। আমার রাসূল বললেন, আল্লাহর কোনো পুত্র সন্তান নাই। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো পিতা-মাতা নাই, আল্লাহ কারো থেকে জন্মিত না, আল্লাহ কারো জন্ম দেয় না, আল্লাহ আহার করে না, আল্লাহ নিদ্রা নাই, আল্লাহ কারো মুখাপেক্ষী না। তোমরা ভুল কর। তখন আমার দয়াল নবী বললেন, আমি ভুল করি, তোমরা শুদ্ধ করো কি হবে? যার বাপ নাই, খালি মা আছে, তার বাপ কেউ আল্লাহ তো। তখন আমার নবী বললেন, যদি এই কথাই কর, তাহলে আদমের মা ওর বাপ নাই কি? তাহলে আদমিতে আল্লাহ আগেই আল্লাহর ভুল হয়। এভাবে তর্ক করতে করতে 3 দিন হয়ে যায়। তখন আল্লাহ বললেন, হে আমার প্রিয় হাবিব, যারা আপনার সাথে তর্ক করে তাদেরকে বলে দেন, তারা যেন তাদের স্ত্রীগণকে ডাকে, তাদের সন্তানদিগকে ডাকে, তাদের নফসকে ডাকে। আপনিও আপনার স্ত্রীগণকে ডাকুন, আপনার সন্তানগণকে ডাকুন, আপনার নফসকে ডেকে আপনারা একত্রিত হন, খোলা ময়দানের মধ্যে যান। এবার আমার রাসূল বললেন, খোলা ময়দানে যাইয়ে আমরা 2 দলের লোক আল্লাহর কাছে এরকম হাত তুলে বলুন, আল্লাহ রে, আমাদের মধ্যে যে মিথ্যাবাদী যে দলটা, এই দলটা ধ্বংস হয়ে যায়। বাজি হইল। আমার রাসূল নারীগুলোর জায়গায় নিলেন ফাতেমাকে, সন্তানের জায়গায় নিলেন ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালামকে, আর নফসের জায়গায় নিলেন মাওলা আলীকে। অফি আনফুসিকুম আফালা তাবসিরুন, আল্লাহ বলেন, আমি তোমার নফসের সহিত মিশে আছি, তুমি আমাকে দেখো না। এই 5 জন একটা রেশমি কালো চাদর নিচে যে বলছিলে হারামরা হলো, এই 5 জন খোলা বাজারে যাবে। ঈসাই পাদ্রী, যে নাকি আমাদের মধ্যে যারা মালেন ফাজল পীর মুর্শিদ আছে না, তার মধ্যে পাদ্রী লোক প্রধান। পাদ্রী দেখতেছে এমন 5 জন রূপ, আমি দেখলাম যে 5 জনের রূপ, আর তাদের কথা ওনার পড়া ছিল, যাদের খাতিরে 18,000 মাকলুক বানাইছে, সেই রূপগুলোই একত্রিত হয়েছে। দেখা বললো, তার দলটা বলতেছে, এই যে শুনো, এই যে 5 জন আইছে, তাকে তার কোন লোক আসে না, তারা আইছে মাত্র 5 জন। আর আমরা কত লোক আইছি দেখো, তাদের তাকে দেখো, তারা সত্য, এখানে সত্যের আসল আছে। এই সত্য নবী এই পাহাড়কে যদি বলে দেশ ছেড়ে চলে যাও, পাহাড় ফেলে দিবে। তার প্রমাণ দেখো, তাদের উপরে এখন মেঘ সাহায্য আছে। তাদের সাথে বাজি লাগলো না, সে যা বলে তাই শুনে। তখন তারা আমার রাসূলের কাছে সারেন্ডার করল। সারেন্ডার করে জিজিয়া নামক একটা কর ছিল, সে জিজিয়া করটা সেখান থেকে দেওয়ার জন্য তারা
বাধ্য হলো আমার নবীকে সে পথদান বাবা কোরআন দিয়ে 3 দিন তর্ক বিতর্ক করছে তারা মানে নাই যখন আমার দল নবী প্রার্থনা একত্রিত হয়েছে এটা একটা গানের মধ্যে আছে আমাদের রজবরী জাম সব বলছেন ওই আল্লাহ 6 ভাগে বিভক্ত হইল আছে না 6 ভাগে বিভক্ত হইল 5 ভাগে পাঁচাতন করলো 1 ভাগটা নাম নাকি নাম ভাগ হয়ে যায় একটা বাস 5টা খন্ড করলাম 5টা বাহারি বানাইলাম ওটা কি করবো একটা বাস এটা একটা বাস এটা 5টা বাহারি বানাইলাম বা বার্তা বানাইলাম এই 5টা বাহারি কি করবো বাসে বাতা এখন বাসি আছে হয়েছিল বাতা কিন্তু কিসের পাতা বাসে বাতা যখন এই 5টা শক্তি একত্রিত হয় তখন আমার খোদা আমার পরম শক্তি একত্রিত হয় ইবনে আব্বাস মওলানা আলী বলছিল কোরআন তাফসীর করে শোনো উনি বিসমিল্লাহ থেকে খালি সূরা ফাতিহাই পড়ে ইবনে আব্বাস ডাক দিয়ে বলে মওলানা আলী তুমি যদি সারা ধরে এই বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়ো তাহলে কোরআন কি হবে তখন মওলানা আলী বলছিলেন শোনো কোরআনের মধ্যে 114টা সূরা আছে তার মধ্যে সারমর্ম সূরা ফাতিহা সারমর্ম হলো বিসমিল্লাহ সারমর্ম হলো বেহরফ আর বেহরফের সারমর্ম হলো আনা মুত্তাকিন তাহাতা ওই নিচের লোকটাটা আমি মওলা আলী এই মারফত সেদিন দেখা গেছিল।